আব্বু আব্বু দাঁড়াও। আব্বু আব্বু আসার সময় আমার জন্য ইফতারি নিয়ে আসবা। প্রতিদিন আর মুড়ি দিয়ে খেতে আর ভাল লাগে না। আচ্ছা আম্মু, আমি তোমার জন্য ইফতারি নিয়ে আসবানি, তুমি ঘরে দাও। হ্যাঁ আলামিন দাঁড়া, তোর বাড়ি যাওয়া লাগছে কে টাকার জন্য? ভাই তোর এই কি কথা ছিল? তুই কইলি 1 মাসের কথা কইয়া 10,000 টাকা আনলি, ঠিক আছে? তো 1 মাসের তাই 2 মাস হয়ে গেল কেন? হ্যাঁ, আর তুই আমার আসলটাও দিস না আর লাভটাও দিস না। হ্যাঁ, কি পাইছিস কি তুই? আর তোর বাড়ি আসা লাগবে কেন আমার টাকার জন্য? ভাই, রোজার মাস তো, আয় ইনকাম খুব কম, স্কুল কলেজগুলো সব বন্ধ হয়ে গেছে। আর তারপর আমার ছোট বাচ্চা মেয়েটা একটু ইফতারি খাতে চাইছে, তো এই ইনকাম করে আমার ওই মেয়েটার মুখে একটু আমি ইফতারিও উঠে দিতে পারতেছি না। আমার এই মাসটা একটু সময় দেন, ইনশাল্লাহ আমি ঈদের পরে আপনার সব ঋণ শোধ করে দেবো। টাকা দিছিলাম কে রোজার মাসে বন্ধ বলে এর জন্য? ওরে মনু, রোজার মাস হোক আর অন্য মাস হোক, আমার সুদের টাকায় মাপ নাই। রোজার মাসেও আমার সুদের টাকা চলবে, বুঝছো? হ্যাঁ, তুই যদি আমার আসল আর ওই সুদের টাকা কালকে না দিয়েছিস, তোরে কিন্তু পাড়ায় মাইরে ফেলাবানি, বুঝছিস? আর তোর রিক্সা মিক্সা সব কিন্তু আটকায় রাখবানি। তোরে মনে রাখ যে তোর বাড়ি জানি আমার আসা লাগে না টাকার জন্য। জান যে যা, টাকা নেওয়ার সময় মনে থাকে না তোমার। আল্লাহ, এদেরকে হৃদায়ত দান করো আল্লাহ। আমার মতো একটা গরিব লোকের পরে এত অত্যাচার আল্লাহ। আমার ছোট মেয়েটা একটু ইফতারি খাতে চাইছে আল্লাহ, সেই ইফতারিটাও আমি কিনে তার মুখে তুলে দিতে পারতেছি না আল্লাহ। আব্বু আব্বু দাঁড়াও, কোথায় যাচ্ছ? আম্মু, আমি তো রিক্সা চালাতে যাচ্ছি। আমার জন্য তো কালকের ইফতারি আনোনি, আজকে নিয়ে আসবা না? হ্যাঁ, আনবানি আম্মু। আমার মাদ্রাসার বান্ধবীরা না খুব ভালো ভালো খাবার খায়, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এইসব। আচ্ছা ঠিক আছে, সব কিছু নিয়ে আসবানি তোমার জন্য। তা যাও, তুমি ঘরে যাও। হ্যাঁ আপনি আপনার সমস্যা কি? না করে বের করলেন, আমি তো আনি পড়ে যাইতাম। মামা, রোজা রাখছি তো, আর জোহরের আজান দিচ্ছে, তা আমি নামাজটা আদায় করে আসি। আপনি 10টা মিনিট একটু বসেন। 10 মিনিট বস মানে? আমার তো 2 মিনিট সময় নেই, আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে। মিয়া ফাউল, তুই রোজা রাখছিস, গাড়ি যাইতে আইছিস, তো তোর রিক্সায় আমি যাবো না। হ্যাঁ ফাউল মিয়া। মামা, আমার ভাড়াটা দিয়ে যান। এই কিসের ভাড়া? তুই আমার জায়গা মতো পৌঁছাই দিস, তোর ভাড়া দেবো। যা ফাউল মিয়া, চল কানের তালা ফাটাই দেবো। আব্বু আব্বু কোথায় যাচ্ছ তুমি? আম্মু, আমি তো রিক্সা চালাতে যাচ্ছি। আম্মু, তুমি কিন্তু আমার জন্য কালকের ইফতারি আনোনি, আজকে কিন্তু আনতে হবে, নাইলে আমি আম্মুর কাছে চলে যাবো আর আমার খুঁজে পাবা না। তুমি কি বলতেছো আম্মু? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই মা। তুমি এসব কথা বলে না, আর তুমি একমাত্র, তোমারই নিয়ে আমি বেঁচে আছি মা। শোনো, তুমি এসব কথা আর বলবা না, হ্যাঁ? ঠিক আছে, আজকে কোনো রকমে ভুল হবে না। আমি তোমার জন্য সত্যি সত্যি ইফতারি নিয়ে আসবো আম্মু। হ্যাঁ, যাও তুমি খেলা করো।
আমার মেয়ের আমি ইফতারি খাওয়াতে পারবো। আমি ইফতারি নিয়ে এসেছি, আমার মেয়ের ইফতারি খাওয়াবো আজকে আমি। আজকে আমার মেয়ের আমি ইফতারি খাওয়াতে পারবো। আমার মেয়ে ইফতারি খেতে চাইছে। তুমি টাকা না দিয়ে চলে আসলে কেন? ভাই সত্যি কথা বলতে কি, আমার মা মরা মেয়ে, ছোট মেয়েটা অনেকদিন ধরে ইফতারি খাতে চাচ্ছে। এই রমজান মাসে আয় ইনকামও কম, আর আমার সামর্থ্য নেই ওর আমি একটু ইফতারি কিনে খাওয়াবো, তাই চুরি করতে বাধ্য হয়েছি ভাই। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমার টাকা হলে আমি আপনার এই টাকা পরিশোধ করে দেবানি ভাই। আচ্ছা তাহলে এই ব্যাপার, সেটা তুমি আগেই বলতে পারতাম, শুধু শুধু চুরি করলা কেন? ঠিক আছে, ইফতারিটা নিয়ে তুমি তোমার মেয়েদের খাওয়া। মা, ও মা, ও মা, তোর কি হয়েছে? ও মা, মা ওটে দেখ, তোর জন্য আমি দেখ কি নিয়ে এসেছি। তুই ইফতারি খেতে চাইছিলি না? ও মা দেখ, এই যে ছোলা, পেঁয়াজি, বেগুন, আলুর চপ, কত কিছু নিয়ে এসেছি। ও মা ওঠ, দেখ আমার মা, ও মা দেখ তোর জন্য ইফতারি নিয়ে এসেছি। মা দেখ তুই কত কিছু খাতে চাইছিলি। মা ওঠ, ও মা ওঠ, এই দেখ তোর জন্য খাবারটা নিয়ে এসেছি।